বাচ্চাটাকে নিয়ে মজা করবে, কিন্তু কি হচ্ছে দেখো। আমি আমি ভেবেছিলাম বাবা তার নাতিকে নিয়ে বেড়াতে যাবেন, মা তেল মালিশ করে দেবেন, আর আমি আমি নিজের হাতে ওকে স্নান করিয়ে দেব, আর দিদি ভাই গা হাত পা মুছিয়ে দেবে। কিন্তু কিছুই তো হচ্ছে না, প্রত্যেকে ঝগড়া করছে, শুধু ঝগড়া করে যাচ্ছে। এরপর এমন অনেক কিছু ঘটতে চলেছে মহারানী, যেগুলো ঘটার কথাই নয়। আমি একটা ডিসিশন নিয়েছি দিদি। কাল ইচ্ছের স্কুলে ফাংশনটা মিটে যাক, সন্ধ্যাবেলায় আমি বাবার সঙ্গে কথা বলব। হয় বড় বৌদি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিক, না হলে আমি, আমার স্ত্রী, আমার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি জানি আমি এখন কিছু রোজগার করছি না, আমার পক্ষে সংসার চালানো খুব অসম্ভব। অন্য জায়গায় যাব, সেখানে তো আরো সমস্যা হবে, কিন্তু কিছু করার নেই, আমাকে করতে হবে এটা। আর আলো, এইবার যদি তুমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু শুনবো না, মাথায় রেখো প্লিজ। কি করে পারবে হিরো? সুবহানের শর্মা জানিয়েছে কাল সকালে এমন একটা ঘটনা ঘটবে যাতে তোমাদের জীবনটা তছনছ হয়ে যাবে। কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছিলে? কেন এই বাড়িতে চলাফেরা করতে হলো তোমার পারমিশন নিয়ে করতে হবে? আমি কিছু শুনছিলাম না, ঘরে যাচ্ছিলাম, যেতে পারি তো? এই মেয়েটাকে না আমার একদম সুবিধের মনে হয় না। কেন যে দিদিভাইয়ের মনটা বিষিয়ে দিচ্ছে কে জানে। ও না থাকলে না দিদিভাইকে বোঝানো আরো সহজ হতো। এটাও ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, এইটা এইটা দেখো, এটা খুব সুন্দর। হ্যাঁ এই তো, এটা তো খুব সুন্দর। এটা তো তুমি বাড়ি করোনি এতক্ষণ। দেখি দেখি দেখি। এটাও ভালো না। ইচ্ছে শোন না, বলছি না গাউন পরিস না, জানিস তো তুই ফ্রক পর আরো ভালো লাগবে, বেবি বেবি লাগবে তোকে, তাই তো? কিন্তু আমার তো গাউন পরতে ইচ্ছা করছে পিপি। ইচ্ছে, এদিকে এসো, এসো এদিকে। শোন, আমি লক্ষ্মী মেয়ে তো, পিপি যখন বলছে ওই জামাটা পরতে নিশ্চয়ই কোনো কারণ আছে। শোন, আমি পরে নাও জামাটা। তো একাই সব বুঝতে পারছে, বড় হয়ে গেছে না আজকাল। দেখলি অর্ক দাদা ওরা আমাকে কেমন বকছে? ঠিকই তো, তোমরা দুজনে ওকে বকছো কেন? দেখো আজকে তোর প্রাইজ ডিস্ট্রিবিউশন, তা আজকে যদি ও সেজে গুজে যায় তাহলে প্রবলেমটা কোথায়? ভুল হয়ে গেছে, আর হবে না অর্ক দাদা। ইচ্ছে, এদিকে এসো। তোমার যেই জামাটা পছন্দ তুমি সেটাই পরে যাবে, কেমন? বাবা, এই বয়সে এত সাজুনি, বড় হলে কি হবে? হ্যাঁ আচ্ছা ইচ্ছে, আজ কিন্তু আমি যেতে পারছি না। তোমার সঙ্গে বাবাই আর দেখো সুয়ানি আন্টি থাকবে, ওদের একদম জ্বালাবে না, কেমন? ও হ্যাঁ শোন, আজকে কিন্তু আমি ওখানে থাকবো না তোকে সামলানোর জন্য, তুই কিন্তু ভালোভাবে থাকবি, বুঝেছিস? অর্ক, আমি না সিরিয়াসলি তোর পাকামি আর নিতে পারছি না, জানিস তো? তুই আর ইচ্ছে আজকে পাল্লা দিয়ে পাকামি শুরু করেছিস, কেন বলতো? ইচ্ছে, তুমি তো আজকে স্কুল ব্যাগ নিয়ে যাবে না, কি ব্যাগ দিই বলো দেখি তোমাকে। হ্যালো ম্যাডাম, আমি একটু সৌরভ মৈত্রকে চাইছিলাম। আমি কালো ফোন করেছিলাম। ও
হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। এই ছুটকি, তোমার ছোটদা কোথায় একবার দেখো না, ফোন এসেছে। সে জন্য যা আনতে হবে সব আমাকে বলে দাও, কিন্তু এখন পরে কিন্তু কিছু বলতে পারবে না, হ্যাঁ? মানে ফোন এসেছে। কার ফোন? ওই কালকে যিনি ফোন করেছিলেন না, তার। হ্যালো, হ্যাঁ সৌরভ মৈত্র বলছি। নমস্কার মিস্টার মৈত্র, আমার নাম সুকুমার দাস, দাস অ্যান্ড দাস লয়ার্স ফার্মের আমি একজন পার্টনার। আমরা অংশমান লাহিড়ীর হয়ে কাজ করতাম। আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। কার হয়ে কাজ করতে? এক মিনিট হোল্ড করুন আপনি। হ্যাঁ, কার লয়ার বললেন? অংশমান লাহিড়ী। আমার সঙ্গে কি দরকার আপনার? খুব জরুরি দরকার না থাকলে আমি আপনাকে বিরক্ত করতাম না, আর ফোনে সব কথা বলা যাবে না। আজ আপনাকে আমার চেম্বারে একবার আসতেই হবে। আমি ব্যস্ত আছি, আজকে আমার পক্ষে আসা সম্ভব নয়। বলছি তো, কথাটা খুব জরুরি। অংশমান বাবুর উইলের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে হবে। অদ্ভুত মানুষ কিন্তু আপনি। আমি বলছি দেখুন, আজকে আমার মেয়ের স্কুলে একটা ফাংশন আছে, তো আমাদেরকে সবাই যেতে হবে আর কি, কিছু করার নেই। তো রাখছি। আজ সকালে আপনাকে এক্সপেক্ট করছি মিস্টার মৈত্র। ছাড়ি। কে ফোন করেছিল গো? কাল থেকে বলছে শুধু তোমার সাথেই কথা বলবে। কে ফোন করেছিল? এই চাকরির ব্যাপারে। চাকরি। উফ, মহারানীর ন্যাকামি দেখো না, একেবারে কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকবে সবসময়। শোনো, আজকে কিন্তু ইচ্ছে স্কুলে ফাংশন আছে, তুমি দেরি করে যাবে না। মেয়েটা স্কুলে না খুব কড়াকড়ি, বুঝতেই তো পারছো, দেরি করে গেলে অনেক অশান্তি। আবার মেয়েটা চিৎকার চেঁচামেচি করবে। কি গো? আরে সুহানি শর্মার তীরটা এসে পড়েছে। গুড, ভেরি গুড। তার মানে আমাকে আর হিরোর জন্য বেশি দিন ওয়েট করতে হবে না। আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন। বসুন বসুন। দরকারটা খুব জরুরি না হলে আপনাকে টেনে আনতাম না। অংশমান লাহিড়ীর উকিলের সঙ্গে আমার ঠিক কি দরকার থাকতে পারে এখনো বুঝে উঠতে পারলাম না, সরি। ওই যে বললাম না, একটা উইলের ব্যাপারে কথা বলবো। এক মিনিট। অংশমান লাহিড়ীর হুইলের কথা জেনে আমার কি লাভ আছে? লাভ আছে, লাভ আছে। অংশনবাবু আলো মৈত্রের গর্ভের সন্তানের জন্য বেশ কিছু সম্পত্তি রেখে গেছে। কোন্নগরের বাড়ি, বেশ কিছু টাকা, লকেট, প্রায় কয়েক কোটি টাকার মামলা। কি বলছেন আপনি এগুলো? আপনি একটু অবাক হচ্ছেন না? দেখুন মিস্টার মৈত্র, বাজারে আমাদের একটা সুনাম আছে। এই আজে বাজে কথা বলে সুনাম নষ্ট করব না। আপনি এই উইলটা দেখুন। দাঁড়ান। অংশমান লাহিড়ীর এই অদ্ভুত খেয়াল আমি মানতে বাধ্য নই। উনি যা লিখে গেছেন, যা করে গেছেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার, উনি বুঝবেন। আমি এই ব্যাপারে মাথা ঘামাবো না। আর প্লিজ আপনি আমার সময় নষ্ট করবেন। আমি আসছি। আরে বসুন বসুন, অত মাথা গরম করবেন না। আমি যেটা বলছি একটু ঠান্ডা মাথায় শুনুন। আমি যার কথা বলছি তিনি আর নেই। তার শেষ ইচ্ছেটুকু একটু সম্মান জানাবেন না, অন্তত মানুষ হিসেবে। কৌশনবাবু আলো মৈত্রের গর্ভের সন্তানের জন্য বেশ কিছু সম্পত্তি রেখে গেছেন, প্রায় কয়েক কোটি টাকার মামলা। তোমার বাবাই কি বলেছে জানো? তোমার বাবাই বলেছে আমরা সবাই এই বাড়ি থেকে দূরে থাক, অনেক দূরে। বাচ্চাটাকে আমার কাছ থেকে কিনে নেবে বলে তুমি এতটা নিচে নামবে, এতটা পরিবারটাকে তুমি ভেঙে দিতে চাইছো? দিদিভাই, এভাবে না অধিকার পাওয়া যায় না। শিশু ও একটা, মায়ের দুধটুকু পর্যন্ত পাচ্ছে না, আর তুমি লাগলো চোখে।